ইম্মানুয়েল সকলকে প্রভুকে ধন্যবাদ জানাই যে তিনি আবার একটি সপ্তাহ পরে আমাকে প্রভুর বাক্য নিয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন এবং তার অনুগ্রহ আমাদের মাঝে তিনি দিয়েছেন। বিশ্বাস করি প্রভু যিশু তার আশীর্বাদ আমাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিক, বিশ্বাস করে, এবং দিগন্ত পর্যন্ত তার সেই বাক্য পৌঁছে যায়। আর আজকে বিজয়ের দিনে প্রভু আমাকে একটা বিশেষ একটা বিষয় নিয়ে তিনি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, তাই তাকে ধন্যবাদ জানাই। তাই বিজয়ের দিনে আসুন আমরা আমাদের জীবনকে প্রভুর চরণতলে রাখি এবং তার বাক্যের নিগুড় তত্ত্ব বুঝতে তিনি আমাদেরকে সাহায্য করুন। প্রার্থনা করি, যারা বাক্যটা ভিডিওটা দেখছেন আমি অনুরোধ করব প্রত্যেকে প্রার্থনা করুন, জাগ্রত থাকুন। হে আমার স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তুমি রক্ষা করেছো এবং তোমার অনুগ্রহ আমার জীবনে দিয়েছো। বিশ্বাস করি জন্ম থেকেই পর্যন্ত আমার সমস্ত বিষয় তুমি জানো, আমার সমস্ত অযোগ্যতা, সমস্ত পাপ তুমি ক্ষমা করেছো তোমার যিশুর রক্তে, এবং আমাদের কাছে দিয়েছো সেই অনুগ্রহ দান পবিত্র আত্মাতে আমাদের হৃদয়ে কথা বলতে। আজকে এই বাক্য বিজয়ের দিনে যারা শুনবে প্রত্যেককে আশীর্বাদ করো এবং প্রত্যেকের হৃদয়ে ব্যবহার করতে সাহায্য করো। শেষ অবধি পর্যন্ত প্রত্যেকে বিশ্বাস করে সে জীবন বৃক্ষের ফল পায়, জীবন মুকুট পায়। প্রত্যেককে সাহায্য করো। এই প্রার্থনা তোমার কাছে রাখছি, শ্রবণ করো, গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ সকলকে যে আরেকটি বার প্রভুর সেই বিজয়ের দিনে আমরা সকলে একত্রিত হয়ে প্রভুর কাছে আরাধনা করছি এবং প্রভুর সেই ইচ্ছাকে, প্রভুর সেই বাক্যকে আমাদের জীবনে কাজে লাগাচ্ছি। এই জন্য প্রত্যেকে ধন্যবাদ জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, যে আমাদের জীবন প্রভুতে রাখার জন্য। যদিও ছোট একটা বিষয় কিন্তু তার মাহাত্ম্য অনেক বড়, যে আমাদের জীবন আমরা কিভাবে তার হাতে সমর্পণ করব। এটা আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই আমার জীবনে সিদ্ধ হোক। আমেন। ঈশ্বর সন্তানের আজকে যে বিষয়টা ছিল মূল টপিকস, আজকে প্রচারের মূল বিষয়, পিতা আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই আমার জীবনে সিদ্ধ হোক। লোকলিখিত সুসমাচার 22-42 অধ্যায়, 22-42 অধ্যায় এটা লেখা আছে। আমরা দেখতে পাই যে গেতসেমানি বাগানে প্রভু যীশু খ্রিস্ট যখন শোকের সময় উপস্থিত হলো, তখন তিনি পারতেন এই দুঃখভোগটাকে সরিয়ে নিতে, কিন্তু তিনি কি করলেন? তার পিতার কাছে তার জীবনকে রাখলেন। তিনি ঈশ্বরের পুত্র হয়ে, তিনি স্বধারী ক্ষমতাবান হয়েও তিনি নিজের জীবনকে তার পিতার কাছে রাখলেন। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন, আমি আপনি শ্রেষ্ঠ জীব এবং তিনি আমাকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, এবং আমাদের পাপের জন্য যে ব্যক্তি ক্রুশে মৃত্যুবরণ করলেন তিনি তার পিতার কাছে নিজের জীবন রাখলেন। তাহলে আসুন আমরাও আমাদের জীবন পিতার কাছে রাখি। এবং আজকে এই বিষয়টা আমি কয়েকটা টপিক্সের মাধ্যমে বলতে চাই। আজকে আমি 8 টপিক্স আপনাদের মাঝে তুলে ধরব এবং প্রভুর বাক্য আমাদের জীবনে কাজে লাগাবো। আসুন, প্রথম বিষয়, যিশু অনুগত্যের উদাহরণ। যিশু অনুগত্যের উদাহরণ। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা ঠিক শুনেছেন যে আমরা যদি দেখি লোকলিখিত সুসমাচার 22 অধ্যায় 42 পদে এই কথা বলা আছে, পিতু যদি তোমার অভিমত হয় আমা হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। আমেন। এইখানে স্পষ্টভাবে বলা আছে এই কথাই, যে যীশু খ্রিস্ট যখন গেতসেমানি বাগানে একটু দূরে সরে শিষ্যদের কাছ থেকে প্রার্থনা করলেন, তখন তিনি এইভাবে বললেন, তার পিতার কাছে প্রার্থনা করলেন, রক্ত ধর্ম আকারে পড়ছে, তখন তিনি এই কথা বললেন যে আমার ইচ্ছা নয়। যদিও যন্ত্রণার মাঝে ছিলেন, কষ্টের মাঝে ছিলেন, তথাপি একটা আনন্দের বিষয় ছিল যে তার কাছে তার জীবনটা তার পিতার কাছে রাখলেন। তিনি পারতেন দুঃখভোগ না নিতে পারতেন, জানতেন যে এই দুঃখভোগের কারণে আমার সন্তানেরা রক্ষা পাবে। তাই আসুন আমরা যদি রক্ষা পাই, আমাদের জীবন আমাদের পিতার কাছে রাখি, স্বর্গস্থ পিতার কাছে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তুমি আমাকে রক্ষা করো। সন্তানেরা আমরা যদি দেখতে পাই যে এইখানে এইভাবে বলা আছে যে যিশু নিজে যন্ত্রণার মাঝেও ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিলেন। তাহলে আমরা
আমাদের যে দুঃখ বুক আছে, অনেক সময় জাগতিকভাবে আমরা অনেক কিছু হারিয়ে যাই, অনেক কিছু পাই না, আমাদের গার্লফ্রেন্ড চলে যায়। আমরা যে যুবক যুবতীদের দৃষ্টি আকর্ষণ করে তার এই বিষয়টা সবচেয়ে বেশি পেইনফুল। এই সিচুয়েশনটা সবচেয়ে বেশি যুবক যুবতীর জীবনে। যখন আমাদের দেখি আমরা লাইফে যুবক হই, যুবতী হই, একটা নতুন গার্লফ্রেন্ড আসে, একটা বয়ফ্রেন্ড হয়, তখন আমরা চিন্তা করি আমাদের টেন্ডেন্সি চেঞ্জ হয়ে যায় যে আমাদের একজন স্বর্গস্থ পিতা আছে, আমাদের একটা আত্মিক পিতা আছে। এই জন্য এটা না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা খারাপ, খারাপ না, রাখুন ভালো, কিন্তু সঠিক নির্বাচন করুন। ঈশ্বর সন্তানেরা যদি প্রভুতে থাকেন, সঠিক নির্বাচন করুন। আমি আরেকবার বলছি, আমাদের জীবনে অনেকে আসবে, অনেকে চলে যাবে, কিন্তু আমরা যদি প্রভুকে আমাদের জীবনে রাখি, তিনি কখনো আমাদের ছেড়ে যাবেন না। তিনি আমাদেরকে জানেন, চুল থেকে পায়ের নখ অবধি তার নখদর্পণে আছে। আমার মাথায় কয়টা কেশ আছে তার গোনা হয়ে গেছে। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যখন যুবক যুবতী হই তখন আমাদের পেইনের সময় থাকে এইটা। অনেকে নেশাগ্রস্ত হয়ে যায় এই কারণে, অনেকে চলে যায়, জীবন ছেড়ে যায়, আত্মহত্যা করে অনেকে। তাই আজকে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এই পেইন সিচুয়েশনে রয়েছেন, আপনাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত যীশু খ্রিস্ট। যীশু নিজে অনুগত হয়েছেন, আপনিও তার অনুগত্য হন। আচ্ছা, যদি প্রভুর অনুগত্য হতে পারেন, তিনি আপনাকে ঠিক একটা বেনিফিট দেবেন। এভরি ডিস্ট্রয় হ্যাজ এ নিউ বর্ন। প্রত্যেক ধ্বংসের একটা নূতন ক্রিয়া আছে, নূতন সৃষ্টি আছে। আজকে কিছু ধ্বংস হচ্ছে, কালকে নূতন কিছু সৃষ্টি হচ্ছে। দেখুন, তাহলে আপনার জীবন কেউ চলে যায়, নূতন কিছু সৃষ্টি হবে। নাম্বার দুই, বিনয়ী আত্মা ঈশ্বরের ইচ্ছা জানতে পারে। বিনয়ী আত্মা ঈশ্বরের ইচ্ছা জানতে পারে। ঈশ্বর সন্তানেরা বিনয়ী হন, নম্র হন। আপনি ঈশ্বরের ইচ্ছাটাকে আপনার জীবনে উপলব্ধি করতে পারবেন। তিনি আপনার জীবনে কি চাচ্ছেন। যদি ইচ্ছা হয়, তিনি আপনাকে ডেকে নিয়েছেন। সঠিক, যদি ইচ্ছা হয়, তার কল অনুসরণ করুন, তার ডাককে অনুসরণ করুন। আমরা অনেক সময় যুবক যুবতীরা এই বিষয়টা ভাবি, তিনি তো আমাকে ডাকেনি, আমি কেন তার বাক্যের কাছে যাব, আমি কেন প্রচার করব, পালক পুরোহিত আছে, তারা প্রচার করুক, এটা তাদের কাজ। এটা সঠিক নয়। আপনি যদি ঈশ্বরকে জেনেছেন, যিশুকে জেনেছেন, তারপর অনুসরণ করুন, তিনি আপনাকে সাহায্য করবেন। আপনার জীবনে যা দরকার, বিনয়ী হন। আত্মা আপনাকে বলে দেবে কী করা প্রয়োজন। কেননা আমাদের জন্য একটা নির্দিষ্ট ব্যক্তিকে রেখেছেন, তিনি পবিত্র আত্মা। এই জন্য বলা হয়েছে, আমি তোমাদের অনাথ এতিম রেখে যাব না। তাই তিনি আমাদের জন্য পবিত্র আত্মাকে প্রেরণ করলেন। আর আমরা যদি দেখি পঞ্চম সপ্তমীর দিনের কথা, সেই সময় পবিত্র আত্মা যে ভয় পেয়েছে, থরথর করে কাঁপছে যে পিতর, যে ব্যক্তি থরথর করে কেঁপে বলছে যে আমি এই ব্যক্তিকে চিনি না, সেই ব্যক্তি পঞ্চম সপ্তমীর দিনে প্রচার করছে, যিশুর বাক্যকে বলছে, যিশুকে জানাচ্ছে। আমি আপনি যে ব্যক্তি আজকে থরথরের থেকে বেশি পড়ে যাচ্ছি, হেলে যাচ্ছি, আজকে আমরা যিশুকে জেনেছি। আসুন, ফিরে আসুন, যিশুর বাক্যকে অনুসরণ করুন, তিনি আপনাকে পথ দেখাবেন। বিনয়ী হন, প্রার্থনা করুন। যত প্রার্থনা করবেন, তত তিনি আপনাকে বিজয়ের দিনে আশীর্বাদ করবেন। আমেন। ঈশ্বরের সন্তানেরা, আমরা যদি দেখি গীতসংগীতা 25 অধ্যায় 9 পদ, গীতসংগীতা 25 অধ্যায় 9 পদটা আমরা একটু দেখি যে এখানে সাথে দাউদ কি বলেছেন। 25 অধ্যায় 9 পদ এই কথা বলছে, তিনি নম্রদিওকে ন্যায় বিচারের পথে চালান, নম্রদিওকে আপন পথ দেখাইয়া দেন। ঠিক শুনেছেন, ঈশ্বরের বাক্য। তিনি এই কথা বলেছেন, নম্রদিগকে আপন পথ দেখাইয়া দেন। যদি আপনি নম্র হন, বিনয়ী হন, প্রভুর কাছে আসুন। এর মানে এই না যে যিশুকে জানতে হলে বা যিশুকে গ্রহণ করতে হলে আপনার ধর্ম থেকে বা আপনার টেন্ডেন্সি থেকে চেঞ্জ হয়ে আসতে হবে। তিনি আপনাকে ক্লিয়ার করে নেবেন।
আমার প্রভু এমন ব্যক্তি যে যার নিজের সাহায্যের প্রয়োজন হয় না, তিনি আমাদেরকে সাহায্য করেন। হালেলুয়া। সন্তানেরা, আপনি ঠিক শুনেছেন যে তিনি আমাদেরকে সাহায্য করেন। আমি সেই ব্যক্তি যে তিনি আমাকে সাহায্য করেন, আপনাকে সাহায্য করেন। আমাদের ক্ষমতা নেই তাকে সাহায্য করার, আমরা শুধু তার প্রশংসা করতে পারি। আসুন, নম্র হন এবং প্রভু আপনাকে পথ দেখাবেন। আপনি কি করবেন, কোন পথে যাবেন তিনি আপনাকে জানিয়ে দেবেন। নম্র হন, তার রব শুনতে পাবেন। এই জন্য এই কথা বলা হয়েছে, বিনয়ী আত্মা ঈশ্বরের ইচ্ছা জানতে পারেন। আমরা যদি বিনয়ী হই, আমাদের আত্মা যদি বিনয়ী হয়, আমরা নম্র হই, আমাদের জীবনকে রাখি, তিনি বলে দিবেন আমরা কোন পথে যাব। এই জন্য একটা গান আছে, কোন পথে যাবে পাপী, যিশুর পথে জীবনও আছে। আপনি ডিসাইড করেন আজকে আপনি কোন পথে যাচ্ছেন, যে পথে জীবন আছে না মরণেরও পথ আছে। ডিসাইড আপনার। বিনয়ী হন, প্রার্থনা করুন। আমেন। নাম্বার 3 নম্বর পয়েন্ট, যন্ত্রণার মধ্যেও ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়। যন্ত্রণার মাঝেও ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়। আপনি আজকে পেইন আছেন, পেইন সিচুয়েশন আপনার জীবনে, আপনি ভুলে যাচ্ছেন তাকে, তাও আপনার জীবনে তিনি আপনার পরিকল্পনাকে সিদ্ধ করেন। কেন জানেন? কেন তিনি আমাদের ঈশ্বর। এই জন্য বলা হয়েছে, ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর। আমাদের বলছে, আমি তোমার ঈশ্বর, আমি তোমাদের পরাক্রম দেব, আমি আপন ধর্মশীলতার হস্ত দ্বারা, দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখিব। আমাকে আপনাকে তিনি ধরিয়ে রাখেন। এই জন্য তিনি যন্ত্রণার মাঝেও, পেইনফুল সিচুয়েশন মাঝেও তিনি আমাদেরকে রক্ষা করেন। আমাকে আপনাকে যত বড় কষ্ট হোক, আমাদের জীবনে যত বড় ঝড় হোক না কেন, তিনি একটা না একটা পথ, একটা না একটা ওয়ে তিনি তৈরি করে দেন। আমি আর আপনি যদি ভাবি যে আমরা এগুলো রিকভারি করতে পারি, আমাদের টেন্ডেন্সি ভুল হচ্ছে। কারণ আমার প্রভু যদি শক্তি না দেন, কোনো মতে, কোনো প্রকারে আমরা সেইখান থেকে বের হতে পারবো না, সেই ডিপ্রেশন থেকে বের হতে পারবো না। ডিপ্রেশন থেকে বের হতে চাইলে প্রভুকে অনুসরণ করুন, তার কাছে জানান। একটা মুহূর্ত যদি তার কাছে জানান, তিনি আপনার প্রার্থনা শুনবেন। আমেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে যে বিষয়টা, যে যন্ত্রণা যতই থাক জীবনে, যদি তিনি জেনে গেছেন আপনার জীবনে যন্ত্রণা এসেছে, তার আগে একটা ওয়ে তিনি তৈরি করে নিয়েছেন। কেননা আমরা দেখি ইয়োবকে, আমি দেখি ইয়োবকে, আপনি দেখেন ইয়োবকে। ইয়োবের জীবনে কি যন্ত্রণা ছিল, সে কত যন্ত্রণা শয়তান তাকে দিয়েছিল। কেননা সে শয়তান যখন যে ঈশ্বর একটা স্বর্গে বসে মিটিং করছিল, সেমিনার করছিল, সেইখানে তার সন্তানেরা ছিল, স্বর্গদূত ছিল, শয়তান সেইখানে উপস্থিত ছিল। বাক্য এই কথা বলে, শয়তানও সেইখানে উপস্থিত ছিল এবং শয়তানের নজর পড়লো ইয়োবের দিকে, বলল, তাকে তুমি এত দাও, এত দাও, তা তোমার প্রশংসা কেন করবে না? সমস্ত কিছু নিয়ে নিল, যন্ত্রণা দিল, কুষ্ঠরোগ দিল, শেষ পর্যন্ত তাও তিনি ঈশ্বরকে অস্বীকার করেননি। আমাদের জীবন ইয়োবের মতো হোক। বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের জীবন ইয়োবের মতো হোক। যন্ত্রণার মাঝেও তিনি আমাদেরকে ছেড়ে যান না। আমাদের পেইনফুল সিচুয়েশন হোক বা পেইনফুল লাইফ হোক, পেইনফুল গার্লফ্রেন্ড হোক, পেইনফুল বয়ফ্রেন্ড হোক, আমাদের জীবনে যারা আমাদের পেইনের কারণ, তথাপি তিনি বলছেন, এই পেইন আমি তোমাকে মুক্ত করব। শুধু একবার ভেবে দেখো কে তোমাকে সৃষ্টি করেছে। আজকে যে আমাকে সৃষ্টি করেছেন, তিনি জানেন যে আমার পেইন কোন জায়গা, আমার হাতে ব্যথা, মাথায় ব্যথা, চোখে ব্যথা, তিনি জানেন। কেন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তার দ্বারা নির্মিত। কেন তিনি নিজ হস্তে মনুষ্যকে নির্মাণ করিলেন এবং শ্রেষ্ঠ করিয়া নির্মাণ করিলেন। সন্তানের শুধু তাই না, শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা সবচেয়ে মূল্যবান। আমরা আমাদের জীবনকে যদি সে পেনফুল সিচুয়েশনে নিয়ে যাই, তাহলে স্বর্গে আরও কষ্ট পাবে, ঈশ্বরের জীবনে আরও কষ্ট আসে যে আমার সন্তান কেন বিনষ্ট হবে। তাই তিনি যন্ত্রণার মাঝে আমাদেরকে বলেন না, আমাদের সঙ্গে সঙ্গে সর্বদা থাকে। আমি যখন এক পা চলি
তিনি আমার জন্য এক পা এগিয়ে আসেন। আসুন আমাদের জীবনকে, আমাদের হৃদয়ে আমাদের সেই প্রভুকে গ্রহণ করি। নাম্বার 4, নিজের পরিকল্পনা নয়, ঈশ্বরের পথ। নিজের পরিকল্পনা নয়। আমরা যখন একটা সিদ্ধান্ত নেই, আমরা যে কোনো সিদ্ধান্ত নেই, সেইখানে আমরা বেশিরভাগই আমাদের বাক্যটাকে বা আমাদের সেই ওয়েটাকে প্রাধান্য না দিই। আমাদের ওয়ে ভুল হতে পারে, ঈশ্বরের পরিকল্পনা ভুল নয়। আমরা যদি হিতোপদেশ 19 অধ্যায় 21 পদ দেখি, হিতোপদেশ 19 অধ্যায় 21 পদ, সেইখানে এমনভাবে লেখা আছে, মনুষ্যর মনে অনেক সংকল্প হয়, কিন্তু সদাপ্রভুই মন্ত্রণা স্থির থাকিবে। আপনি যতই পরিকল্পনা করুন আপনার জীবনে যে আমি এইখানে যাব, এই কাজ করব, সেই কাজ করব, এত টাকা ইনকাম করব, বাড়ি গাড়ি করব, সদাপ্রভু যদি আপনার সঙ্গে না থাকেন, আপনাকে সেই পরিকল্পনায় বা সেই মন্ত্রণায় সাথে না রাখেন, কখনো আপনি করতে পারবেন না। সদাপ্রভুকে আপনার সাথে রাখুন। আপনার পরিকল্পনা সদাপ্রভুর পরিকল্পনা এক হয়, তিনি আপনাকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। আমেন, আমেন। ঈশ্বর সন্তানেরা, নাম্বার 5 আমি সংক্ষেপে করতে চাই। নাম্বার 5, প্রার্থনায় আত্মসমর্পণ করবে। আমরা অনেক চিন্তা করি যে আমি যদি আমার পরিকল্পনাকে রাখি প্রভুর কাছে, তাহলে কীভাবে আমি রাখবো, কীভাবে আমি আত্মসমর্পণ করবো, আমার জীবনে প্রার্থনা করবো। আর প্রার্থনার মধ্যে জানান, প্রার্থনা ইজ এ কমিউনিকেশন আর ওয়ে। এই ওয়েটা হচ্ছে প্রার্থনা। আমাদের জীবনে একটা ওয়ে আছে যেটা প্রভুর কাছে কমিউনিকেশন। আমরা একে অপরের সাথে যখন দূর থেকে যোগাযোগ করি, আমাদের কমিউনিকেশন হয় একটা ফোন। বর্তমান সময়ে একটা ফোন দ্বারা আমরা কমিউনিকেশন বা যোগাযোগ করে থাকি, কিন্তু বর্তমানে আমরা যদি প্রার্থনা করি, কমিউনিকেশন পাওয়ার অফ দ্য প্রার্থনা, পাওয়ার অফ দ্য প্রেয়ার। যত পারেন প্রার্থনা করেন, হাঁটছেন প্রার্থনা করেন। প্রার্থনা কোনো রুলস নেই যে আপনাকে এইভাবে প্রার্থনা করতেই হবে, না করলে নয়। যখন ইচ্ছে ডাকুন প্রভুকে। আপনার সঙ্গে তিনি আছেন, আপনার পাশে তিনি আছেন, আপনার ডানে আছেন, বামে আছেন, সব ক্ষেত্রে তিনি আপনার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন। কারণ তিনি আমাদেরকে চালিয়ে নেন। তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ অক্সিজেন। তিনি চাইছেন থুরি মেরে অক্সিজেন তুলে নিতে পারেন, আপনার আমার দেহ করে থাকতে পারে। প্রার্থনা করুন, জাগ্রত থাকুন, আত্মসমর্পণ করুন প্রার্থনার মাঝে। আপনি দোষ করেছেন, দ্যাটস ইট, ওখানে ছেড়ে দেন, প্রার্থনা করুন। বড় কোনো ভুল করেছেন, প্রার্থনা করুন। ছোট ভুল করেছেন, প্রার্থনা করুন। পাপ পাপ। তিনি যেমন ন্যায় বিচারক, তেমনি আপনাকে ক্ষমার জন্য যীশু খ্রিস্টকে দিয়েছেন। যদি ক্ষমা পেতে চান, যীশুর ক্রুশে আসুন, যীশুর ক্রুশের কাছে আসুন। তিনি তার রক্ত দ্বারা আপনাকে আমাকে ধৌত করবে। আমি পাপী, এই পাপ মোচনের ক্ষমতা আমাকে তিনি দেননি, ওয়ে দিয়েছেন, যে ওয়ে প্রভু যীশু খ্রিস্ট। আসুন তার কাছে আত্মসমর্পণ করুন। এটা আছে মথিলিখিত সুসমাচার 6:10। আমরা যদি মথিলিখিত সুসমাচার 6:10 একটু দেখি, এখানে এমনভাবে লেখা আছে, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আর প্রভুর প্রার্থনা জানি, শুধু আমাদের পৃথিবীতে হবে এমন না, স্বর্গে হচ্ছে তাই পৃথিবীতে একের উপর হোক। এই জন্য বলা হয়েছে যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। পৃথিবীতে আমরা যেমন তার সন্তান আছি, আমাদেরকে তিনি লিখেছেন স্বর্গীয় প্রশংসা আরাধনা হচ্ছে। সেইখানে যেরূপে প্রশংসা আরাধনা হচ্ছে, যেরূপ আশীর্বাদ বর্ধিত হচ্ছে, এই পৃথিবীতে তার সন্তানদের জন্য হোক। এমনভাবে বলেছেন যে পৃথিবীতে হোক, আমাদের জীবনে হোক, আপনার জীবনে হোক, আরেকজনের জীবনে হোক, প্রত্যেকে প্রার্থনা করুন, প্রার্থনায় আত্মসমর্পণ করুক, তাহলে আমাদের জীবনে তার সে আশীর্বাদ নেমে আসবে। নাম্বার 6, যিশুর মতো মান্য হন। যিশুর মতো আপনারা মান্য, ভাবছি যিশুর মতো কীভাবে আমরা মান্য হব? আমি তো আর গড না যে আমি মান্য হব। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, তার প্রতিমূর্তিতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে যিশু যদি হয়, আমি কেন নয়? আমি কেন ঈশ্বরের মান্য হতে পারবো না? আমি কেন যিশুর মান্য হতে পারবো না? যিশু যদি তার পিতার অনুগত হতে পারে। ফিলিপিও 2:8, ফিলিপিও 2:8,
ফিলিপি পুস্তক 2:8 দেখি, এখানে এভাবে লেখা আছে, এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। আকারে প্রকারে তিনি আজ্ঞাবহ হইলেন। প্রতিটা মুহূর্তে যত যন্ত্রণা পেয়েছে, ফিলিপি ওই কথা বলতেছে, যত যন্ত্রণা পেয়েছে তিনি যিশু ঈশ্বরের অনুগত হয়েছেন, তার দায়িত্ব থেকে তিনি সরেননি। আপনি আমি আমাদের দায়িত্ব থেকে কেন সরে যাব? ঈশ্বর সন্তানেরা, তিনি তো আপনাকে কল করেছেন, ডেকেছেন, বলছে যে আমার বাক্য দিগন্ত পর্যন্ত পৌঁছে দেন, আমি তোমাদের শিষ্য করেছি। আজকে আমরা শিষ্য, আপনি আর এমন একটা ওয়ে হয়েছে যে সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতে পারি। নট ফ্যাক্ট, আমরা কীভাবে করছি এটা কোনো বিষয় না, আমরা কোথা থেকে করছি এটা কোনো বিষয় না, আমি কে সেটা কোনো বড় বিষয় না। আমি জানি আমি ঈশ্বরের সন্তান, আমি যিশুর অনুগত, আমি যিশুর সন্তান, আমি যিশুতে বিশ্বাসী, আপনি আমার ভাই। কেননা আমরা, বাক্য কথা বলে, আমরা প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টতে ভাতাভগ্নী। একটা গান আছে, প্রভুতে ভাতাভগ্নী গণ, আমরা প্রত্যেকে ভাতাভগ্নী। সদা জেগে থাকো প্রার্থনাতে, খুব ভালো লাগে গানটা। আর আমরা ভাতাভগ্নীরা, আসুন আমরা একসাথে প্রার্থনা করি, একসাথে যিশুর মতো মান্য হই। যিশু যেমন ঈশ্বরের মান্য ছিল, তার সন্তান, আমরাও তার সন্তান। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের এই জগতে পাঠিয়েছেন, আমরা কেন তার মান্য হতে পারবো না? আজকে মজার বিষয়, যিশুর মতো আমরাও অনুগত হতে পারি, তাই তার রাজ্য আমাদের জীবনে আসুক। আমার ইচ্ছে নয়, তোমার ইচ্ছেই আমার জীবনে সিদ্ধ হোক। আমেন। যে সন্তানেরা আমরা এই কথা বলতে পারি যে আমার ইচ্ছে নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক। নাম্বার 7, ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনী সফলতা। ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনী সফলতা। আমরা যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলি, আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না। দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু সফলতার দ্বারগোড়ায় তিনি আমাদেরকে দাঁড় করাবেন। আজ না হোক একদিন, এই জন্য একটা কথা বলে, একদিনে কিছু আসবে না, একদিন ঠিক আসবে আমাদের আপনার জীবনে। আসুন আমরা একদিনে না, কিন্তু একদিন ঠিক সেই স্থানে পৌঁছাবো যে স্থানে তিনি আমাদের নেবেন। তাই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলি। আর সেই জিনিসটা জানার জন্য আমাদের প্রার্থনা করতে হবে। যত রূপ প্রার্থনা আছে, যত রূপ প্রার্থনা আছে আমাদের জীবনে, আমরা করি। আমাদের জীবনে যা চাওয়া আছে চেয়ে নেই। তিনি আমাদের ওয়ে করে দিয়েছেন, তিনি আমাদের চাও, যাচনা করো, অন্বেষণ করো, দেবো আমি। তোমার চিন্তা, টেনশন নেওয়ার দরকার নেই, তোমার পেইন নেওয়ার দরকার নেই। যা কিছু প্রয়োজন জগতে তুমি চেয়ে নাও, এই টেনশন আমার, আমি দেবো। ঈশ্বর সন্তানরা আমাদের জীবনে একটা আনন্দের বিষয়। তিনি আমাদেরকে বলেছে, তুমি চাও, তোমাকে দেওয়া হবে। আমরা চাইতে ভয় পাই, ওয়েট করতে ভয় পাই না, ওয়েট করার সহ্য আমাদের নেই। আমরা চিন্তা করি ওয়েট করবো, পাবো কি, হবে কি? আমাদের জীবন থেকে প্রশ্নবোধক চিহ্ন উঠিয়ে নিতে হবে। কেন, কিন্তু, কারণ, যদি, কিভাবে, এইগুলো আমাদের খ্রিস্ট জীবনে থাকা যাবে না। কিভাবে আসবে প্রভু জানেন, কিভাবে দিবেন তিনি জানেন। জব দরকার, প্রার্থনা করুন। টাকা দরকার, প্রার্থনা করুন। যে কোনো খাদ্য দরকার, প্রার্থনা করুন। একটি গাড়ি বাড়ি দরকার, প্রার্থনা করুন, তিনি দেবেন আপনাদেরকে। সমস্ত বিষয় তার অনুসরণ হন, তিনি দেবেন। গীতসংহিতা 37:5, গীতসংহিতা 37:5 দেখি। গীতসংহিতা 37:5 এই কথা বলে, তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। আমেন। সন্তানেরা এই কথা তিনি বলছেন যে তুমি তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো। তুমি সিংহের গতিতে চলছো, সবচেয়ে দ্রুত তুমি পানির গতিতে চলছো, প্রভুতে অর্পণ করো। তিনি আপনাকে জানাবেন আপনার যে সিদ্ধতা রয়েছে, আপনার যে চাহিদা রয়েছে, আপনার যে নির্ভরতা রয়েছে, আপনার যে কাজ রয়েছে, সমস্ত কিছু তিনি সাধন করবেন। সরকারি চাকরির প্রয়োজন, প্রার্থনা করুন।
সোনার হরিণ তিনি আপনাকে দিবেন। আত্মা প্রয়োজন, প্রার্থনা করুন, পবিত্র আত্মা আপনার কাছে চলে আসবে। কেননা শুধু কল করার দরকার আমাদের, আর নির্ভর করা দরকার। নির্ভর করো তার প্রেমে থাকো তার, নির্ভর করো তার লইবেন তিনি ভার, নির্ভর করো তার কত সুখ অপার। আমরা নির্ভর করি, সুখ জোয়ার বয়ে যাবে। প্রভুতে থাকলে যত কষ্ট থাকুন শারীরিকভাবে, আনন্দ তিনি বয়ে দেন। কীভাবে আমাদের জীবন আনন্দ আসবে, কীভাবে আমাদের জীবন আনন্দ অতিবাহিত হবে, আমি কেউ বুঝতে পারবো না। প্রভু আমার জীবনে আছে, সর্বশ্রেষ্ঠ বিষয় তিনি আমাদের জীবনে আছে। নাম্বার 8 এবং শেষ বিষয়, আত্মসমর্পণই সত্য শান্তি। নাম্বার 8, আত্মসমর্পণে সত্য শান্তি। আপনার আত্মাকে সমর্পণ করুন, প্রভুর কাছে প্রার্থনা করুন, শান্তি পাবেন। যে শান্তির খোঁজ কেউ করছেন, জাগতিকভাবে চাহিদায় শান্তি পাবেন না। আপনি প্রভুর বাক্যের কাছে আসুন, প্রভুতে আত্মসমর্পণ করুন। এই একটা জিনিস পড়ে থাকলে একটা বুক, জাস্ট কিছু বুক এখানে আছে। যদি এটাকে আপনার এখানে ঢুকিয়ে নেন, আপনার হৃদয়ে ঢুকিয়ে নেন, সেটা একটা পাওয়ার, ক্রাইস্ট পাওয়ার, যেটা আপনাকে জাগ্রত করে তুলবে। আপনার মধ্যে সে আনন্দ ফুটিয়ে তুলবেন। এই জন্য আপনার আত্মাকে আত্মসমর্পণ করতে হবে, আত্মিকভাবে আপনাকে সমর্পিত হতে হবে। আপনি যদি সমর্পিত হতে পারেন, তিনি আপনাকে সেই পাওয়ারফুল রূপ দেবেন। আমি এই জন্য বারবার পঞ্চম সপ্তমীর কথা বলি। যেরা সেই বিড়ালের মতো এক জায়গায় ছোট্ট মেরে বসেছিল, তারা আজকে আত্মসমর্পণ করেছে এক ঘরে। সেইখানে যখন পাওয়ার চলে এসেছে, শক্তি চলে এসেছে, প্রার্থনা করছে, তারা শক্তি চলে এসেছে, সেই সময় তারা সিংহের ন্যায় গর্জন করছে। জানি না এই কারণে কি বিড়ালকে সিংহের মাসি বলা হয় কিনা। যখন বিড়াল হয়ে যাবে, একদিন আপনাকে সিংহ করে নেবেন তিনি। আত্মসমর্পণ করুন, সিংহ তিনি আপনাকে করে নেবেন। তাই আপনি সিংহ, কেননা তিনি আমাদেরকে জাগ্রত করেছেন। আর আত্মদ্বারা আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। সে সন্তানের শান্তি পেতে হলে আত্মসমর্পণ করতে হবে। কারণ আমরা জাগতিকভাবে দেখি, যারা অন্যায় করে, বড় বড় অন্যায় করে, ক্রাইম করে, তাদেরকে আত্মসমর্পণের জন্য জাগতিক আইনের অনুযায়ী তাদেরকে কারাগারে বন্দী করা হয়। তারা যখন শুধরে যায়, একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা আমাদের আত্মাকে যদি সমর্পণ করি, তিনি সিংহরূপে আমাদেরকে ছাড়বেন। আসুন আপনি আত্মসমর্পণ করি। সন্তানের নাম্বার শেষ বাইবেল পথ, শেষ বাইবেলের অধ্যায়, এবং আমরা দেখি প্রথম পিতর 5 অধ্যায় 6-7 পদ। প্রথম পিতর 5 অধ্যায় 6-7 পদে এই কথা বলা আছে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রমের হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদেরকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমরা নিজেরা চিন্তা করলে হবে না, আমাদের চিন্তা তাকে করতে দিতে হবে। সমস্ত ভাবনার ভার, যা কিছু প্রয়োজন, এভরিথিং তার কাছে ছেড়ে দেন। টেনশন করে নিন, কোনো কিছুর টেনশনের দরকার নেই। আপনার কি অসুস্থ আছে, প্রার্থনা করুন, তার উপরে ছেড়ে দেন, তিনি সুস্থ করবেন। জোয়েল ভগবতীতে কথা বলা আছে এই কথা, যে আমি প্রার্থনা করব, অসুস্থ ব্যক্তি সুস্থ হবে। তাহলে আমরা কেন টেনশন করছি? দায়িত্ব তো তার, তাই না? তাহলে আসুন আমরা প্রার্থনা করি। এবং এই কথা আমি শেষ পরিণতি বলতে চাই যে ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই একমাত্র পথ, যা আমাদের জীবনে অর্থপূর্ণ করে। যেমন যিশু গেতসেমানে রাতে প্রার্থনা করেছিলেন, আমরাও বলি আজকে এই সময়, পিতা আমার ইচ্ছা না, তোমার ইচ্ছাই আমার জীবনে সিদ্ধ হোক। আমেন। ইম্মানুয়েল সকলকে। আজকে যারা এই ভিডিওটা দেখেছেন, প্রভুর বাক্য শুনেছেন, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন,
এবং প্রত্যেকে জানিয়ে দেন আমাদের প্রভু যিশুর সেই বাক্য, আমাদের ঈশ্বরের সেই বাক্য, বাইবেলের বাক্য যেন দিগন্ত পর্যন্ত পৌঁছে যায়। আমেন। প্রত্যেককে আসুন আমরা আরেকটিবার প্রার্থনা করি এবং আজকের বাক্যকে আমাদের জীবনে কাজে লাগাই। প্রিয় যিশু, তোমার কাছে ধন্যবাদ জানাই যে তুমি আজকে সুন্দর বাক্য আমাদের জীবনে দিয়েছ। যারা যারা প্রভুকে ভিডিওটা দেখেছে এবং প্রার্থনা করেছে, প্রভুকে জানিয়েছে, প্রভু তাদের দরকার রয়েছে প্রার্থনা, প্রত্যেককে তুমি সাহায্য করো। আমি বিশ্বাস করি তুমি প্রত্যেকের মনের কথা জানো, যার যার চাহিদা প্রয়োজন প্রত্যেকে তোমার কাছে আত্মসমর্পণ করুক, এই বিষয়টাই আমাদের কাছে মূল প্রয়োজন। এবং প্রত্যেকের ফল তুমি প্রদান করবে তোমার যিশুর নামে বিশ্বাস করি। আমাদের জীবনকেও তোমার কাছে রাখছি, প্রতিনিয়ত প্রভু তোমার আত্মিক খাদ্য পেতে পারে প্রভু, এবং শেষ অবধি তুমি আমাদের উন্নত করবে বিশ্বাস করি, কারণ আমাদের আত্মা তোমার কাছে সমর্পণ করেছি আমরা। এবং আমাদের সেই ফল তুমি প্রদান করবে। আমাদের যত কষ্ট থাকুক, দুঃখ থাকুক, আমাদের সেই লক্ষ্যে তুমি আমাদেরকে পৌঁছে সাহায্য করবে। প্রত্যেককে বিশ্বাস করি। প্রত্যেকে সুস্থ রাখো, স্বাভাবিকভাবে রাখো এবং টেনশন মুক্ত রাখো প্রত্যেককে। যেন যে ভাবনা তোমার কাছে দিয়েছি তা আমরা নিয়ে টেনশন না করি। তুমি আমাদেরকে জানো, আমাদের প্রার্থনার ভার তুমি তুলে নাও, এই প্রার্থনা তুমি গ্রহণ করো, সে শব্দে বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করো এবং প্রার্থনায় অবরত থাকতে সাহায্য করো। যেন প্রার্থনা করতে পারি, আমাদের জীবনকে তুমি লও, আমাদের জীবনের প্রতি ভাবনার ভার তুমি লও। যারা অসুস্থ রয়েছে প্রত্যেকে সুস্থ করো তুমি। তোমার যিশুর নামে প্রার্থনা রাখছি, শ্রবণ করো, গ্রাহ্য করো। যিশু তোমার নামে চাই, আমেন। ইম্মানুয়েল।